নিত্যদিনের গল্পের তৃতীয় পর্ব। আমি আফরিন কথা বলছি। আমরা 5 দিন পরে ফিরছি, এসে দেখছি এত সুন্দর ফুলগুলো ফুটেছে সকালবেলায়, কি অপূর্ব লাগছে দেখতে। কয়েকটাই গাছ রয়েছে ছোট্ট বারান্দায়, একটা তেঁতুল গাছও হয়েছে, জানি না এটা কত বড় হবে, ভাবছি বড় হলে বাড়ি নিয়ে যাব। এটা তুলসী গাছ, কারি পাতা গাছটা মনে হচ্ছে বাড়ি থেকে আসার পরে একটু বড় হয়েছে, দেখা যাক। আর এটা ছোট্ট মতো একটা লেবু গাছ হয়েছে, কি যে হবে। এই হচ্ছে একটা ছোট্ট সদস্য। এ তো আমাদেরকে 5 দিন দেখেনি, আমরা আসার পরে এ যে কি খেল দেখাচ্ছে সেটা কল্পনার বাইরে। একটু আপনারাও দেখুন, এখন খালি ঘুরবে। আমরা ছিলাম না, আমরা বাড়ি ছিলাম, কিন্তু ঘর তো বন্ধ, আর এখানে কেউ নেই। খুব চিন্তা হচ্ছিল ওর জন্য। আজকে জলখাবার একটু বানাবো। ঘরে একটাই ডিম ছিল, আর কালকে সন্ধ্যাবেলায় মুড়ি নিয়ে আসলাম। সকালবেলায় দেখলাম যে মুড়িটা নরম, এবার প্যাকেটে ছিল, জানি না কেন নরম হয়েছে, বলা যায় না, অনেক সময় হতে পারে অনেক কিছুই। তো এটা পুরো প্যাকেট ভর্তি মুড়ি তো আর ফেলে দেওয়া যায় না, সেই জন্য ভাবলাম একটু ডিম মুড়ি বানিয়ে নিই। আমি ছোটোবেলায় বা এখন অনেক সময় আমি এই ডিম মুড়ি বাড়িতে খেয়ে থাকি, আমার খুব ভালো লাগে খেতে। এই ডিমের ঝুড়ি বলি আমরা এটাকে। অনেক সময় আমরা একটু বেশি করে টমেটো দিয়ে ডিমের ঝুড়ি দিয়ে রুটিও খাই। রুটিটা তখন মুড়ে নিই। চলুন একটু মুড়িগুলো দিই, দেখা যাক কতটা কি গরম হয়। আর একটু যদি একটু ভালো মতো তেলে পড়লে বা উনুনে পড়লে একটু ভালো মতো হয়ে গেলে বেশ খেতে ভালো লাগবে। হয়ে এসছে প্রায়। এবার উপর থেকে দেব একটু সেও ভাজা, একটু বেশি করে দেব সেও ভাজাটা। আর দেবো এই বাদামগুলো। আমি বাদামগুলো ভেজে একটু খোসাটা তুলে রেখেছিলাম, কিন্তু পুরো খোসাটা ওঠেনি, আমি তুলতেও পারিনি। মাকে দেখি, মা কুলোই করে কি সুন্দর একটা করে উঠে যায়, আমি কিন্তু পারিনি, আমার কিছু কুলো নেই যদিও বা। এই তো হয়ে গেছে মুড়ি মাখা। এবার খাবো 1 কাপ গরম গরম কফি। কফি খেতে খেতে দেখায় বাড়ি থেকে কি নিয়ে এসেছি। আমার মা খুব যত্ন করে বানিয়েছে এই দুটো কাঁথা, মেশিনে সেলাই করা, কিন্তু মা প্রচুর খেটেছে। যাই হোক, এটা খুবই সুন্দর। আমি ভাবছি এটা আমি ব্যবহার করব না এখন, আমি এটা এখন তুলে রাখবো, পরে ব্যবহার করব। আর প্রথমে যেটা দেখলাম সেটা এখন ব্যবহার করব। কি অপূর্ব দেখতে। এটা আমার মায়ের শাড়ি ছিল। আমার এখন ক্লাস রয়েছে, ক্লাসে লগইন করব, তারপরে দুপুরের খাবার, আর সন্ধেবেলা এখন প্রায় সন্ধে, চা খেয়ে আবার বসবো ক্লাসে। বেশ, আজ তবে আসি, কথা বলবো পরের একটি পর্বে।